এটি মাধ্যমিক পরীক্ষা 2025-এর অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রে আজকের এই ভিডিওতে আমি বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলোর উত্তর বলে দেবো, কারণ অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার অন্যান্য ইউটিউব চ্যানেল বা ফেসবুকে বড় প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া নেই, শুধুমাত্র শর্ট প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া আছে। তো আজকের এই ভিডিওতে আমি প্রথম এই বড় প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো কোশ্চেন নাম্বার 5-এ একে যে অঙ্কটা আছে, এটা অংশীদারি কারবার চ্যাপ্টারে প্রদীপবাবু আমিনবিবিতে যে অঙ্কটা আছে সেই টাইপের একটা অঙ্ক দিয়েছে। দেখতে পাচ্ছ, কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা, 6 মাস পরে সমর আরও 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে মানে বছরের শেষে 32,000 টাকা লাভ হয়ে থাকে, তবেই তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো। তো এক্ষেত্রে সমরের লভ্যাংশ হয়ে যাবে 18,000 টাকা এবং মহিমের লভ্যাংশ হয়ে যাবে 14,000 টাকা। 2 নম্বর কোশ্চেনে চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক দিয়েছে। বলেছে 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 10,400 টাকা এবং 11,466 টাকা। অর্থাৎ এরপর কোশ্চেন নম্বর 6-এর একে যে কোশ্চেনটি আছে, 16কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 6 এবং 10, অর্থাৎ ক্ষুদ্রতর অংশটা হয়ে যাচ্ছে 6, বৃহত্তর অংশটা হয়ে যাচ্ছে 10, ঠিক আছে? এরপর এখানে 2 নম্বরের সমাধান করতে দিয়েছে। দেখতে পাচ্ছ x+3/x-3 প্লাস x-3/x+3 সমান 2/1/2 দিয়েছে। তো এখানে সমাধান করলে x এর মান +9 পাবো, x এর মান -9 পাবো, ঠিক আছে? +-9। কোশ্চেন নাম্বার 7-এ এটা তো দেখাতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে যেটা আছে দেখতে পাচ্ছ, যদি x সমান 4√15/√5 + √3 হয়, তবে x + √20/x - √20 প্লাস x + √12/x - √12 এর মান নির্ণয় করো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 2। এরপর কোশ্চেন নাম্বার 8-এ 1 নম্বরে যেটা আছে এটা তো প্রমাণ করতে দিয়েছে। 2 নম্বরে যেটা আছে বলেছে x/y সমান a + 2/x a - 2 হলে x² - y² x² + y² এর মান নির্ণয় করো। তো এখানে সঠিক উত্তর হবে 4a/a² + 4। আচ্ছা, এরপর তো কোশ্চেন নাম্বার 9 এখানে উপপাদ্য আছে। কোশ্চেন নাম্বার 10-এ এখানে উপপাদ্যের সেই প্রয়োগ আছে। কোশ্চেন নাম্বার 11-তে এখানে সম্পাদ্য আছে। এরপর এখানে কোশ্চেন নাম্বার 12-এর একে যেটা দিয়েছে এটা দেখাতে বলেছে, মানে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? 2 নম্বরে যেটা ত্রিকোণমিতির অঙ্ক আছে, দেখতে পাচ্ছ tan θ সমান 5/7 হলে 5sin θ + 7 cos θ / 7 sin θ + 5 cos θ এর মান জিজ্ঞেস করেছে। তো এটার উত্তর হবে 1/2/35। নেক্সট কোশ্চেন নাম্বার 3-এ বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5:2, চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তার দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কত? সঠিক উত্তর হয়ে যাবে 5π/12 রেডিয়ান। এরপর 2 নম্বরে যে কোশ্চেনটা আছে, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার। 13-র 1 নম্বরে যে কোশ্চেনটা আছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর 50√3 মিটার উঁচুতে একই সরলরেখায় উড়ে থাকে, তবে তার গতিবেগ কত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঘন্টায় 6 কিলোমিটার হয়ে যাবে পাখিটির গতিবেগ। নেক্সট আবার 2 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণ দ্বয় পরস্পর পূরক, ছোট স্তম্ভটির উচ্চতা কত? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 25√3 মিটার। এরপর এখানে পরিমিতির যে কোশ্চেন আছে, কোশ্চেন নম্বর 14-এর 1 নম্বরে যেটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গ সেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো। সঠিক উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত? সঠিক উত্তর হয়ে যাবে 7 ডেসিমিটার। এরপরে 3 নম্বর যে কোশ্চেনটা আছে, 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট সিসার গোলক গুলিয়ে 3টি ছোট ছোট নিরেট সিসার গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো। সঠিক উত্তর হয়ে যাবে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। এরপর এখানে কোশ্চেন নাম্বার 15-এর একে যেটা আছে, গড় থেকে দিয়েছে, একটি কর্মসূচিতে উপস্থিত 100 জনের বয়স নিচের ছকে দেওয়া হয়েছে, মানে দেওয়া হলো। ওই 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো। যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো, সেক্ষেত্রে তোমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করতে পারো, ওটাই খুব সহজ হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 44। 2 নম্বরে যে কোশ্চেনটা আছে, নিচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করো যখন x + y = 100। তো এখানে x এর মান হয়ে যাবে 9 এবং y এর মান হয়ে যাবে 16। 3 নম্বর এটা তো ওজাই অঙ্কন করতে দিয়েছে। এবার এখানে কোশ্চেন নাম্বার 4-এর উত্তরগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 4-এর একে যে কোশ্চেনটা ছিল, এখানে n এর মান জিজ্ঞেস করেছিল, n সমান 50 হবে। কোশ্চেন নাম্বার 2-তে এখানে যেটা বলেছিল কোশ্চেনটায়, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত জিজ্ঞেস করেছিল। তো এটার উত্তর হয়ে যাবে 20:27, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন এখানে এর সর্বনিম্ন মান জিজ্ঞেস করেছিল, তো এ সমান 7 হবে। 4 নম্বর কোশ্চেনে 1 - 2 sin স্কয়ার থিটার মান হবে 2/3। 5 নম্বরে cos 2 থিটার মান হবে 0। 6 নম্বরে ওসির দৈর্ঘ্য হয়ে যাবে 5√3 সেমি। 7 নম্বরে কোণ QSTর মান হয়ে যাবে 50 ডিগ্রি। 8 নম্বরে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে 16/3।
16কে 3 দিয়ে ভাগ করলে 5 পূর্ণ 1/3 সেমি। 9 নম্বরের কোশ্চেনের এখানে এক্স স্কোয়ার ইস টু ওয়াই এর মান হয়ে যাবে 4:1। 10 নম্বর কোশ্চেন এখানে অ্যান্সার হবে 50/11, 50কে 11 দিয়ে ভাগ করলে 4 পূর্ণ 6/11। 11 নম্বরের কোশ্চেনের উত্তর হয়ে যাবে 2100 টাকা বা 2100 টাকা। 12 নম্বর কোশ্চেনের উত্তর হবে 25,000 টাকা। প্রথমে এখানে কোশ্চেন নাম্বার 1 এমসিকিউ প্রশ্নে 1-এর বি 126 সঠিক উত্তর হবে। 2 নম্বর হচ্ছে বি 50%। 3 নম্বর এখানে ডি 90 ডিগ্রি হবে। 4 নম্বরে এখানে বি 30 ডিগ্রি হবে। 5 নম্বরে এখানে সি 40 হবে। 6 নম্বরে এখানে অপশান এ XYZ/1200 টাকা হবে। 2 নম্বর এখানে শূন্যস্থানে 1 নম্বর কোশ্চেন এখানে PX + QX + PY/Q হবে। 2 নম্বর কোশ্চেন এখানে 1/3 পাই আর কিউ ঘন একক হবে। 3 নম্বরে এখানে x এর মান হবে 1/2। 4 নম্বরে এখানে বই স্পর্শ করবে। 5 নম্বরে এখানে 38/169 হবে। 6 নম্বরে এখানে 2:3:5 হবে। 3-এর 1 নম্বরে এটা মিথ্যা হবে, 2 নম্বরে মিথ্যা হবে, 3 নম্বরে মিথ্যা হবে। একমাত্র 4 নম্বরে যেটা এবিসিডি একটি বৃত্ত চতুর্ভুজ বলেছে এটাই সত্য হবে, বাকিগুলো সব মিথ্যা হবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর বলে দিয়েছি এবং বাকি প্রশ্নের উত্তর সব বলে দিয়েছি। এই ভিডিওতে অনিচ্ছাকৃতভাবে কোনো প্রশ্নের উত্তর যদি আমার দ্বারা ভুল বলা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমি সঠিক উত্তরটি টাইপ করে দেবো। অবশ্যই কমেন্ট বক্স তোমরা দেখবে।